স্পেশাল ভিডিও তো স্পেশাল মানুষের জন্য, তো আমার কাছে ভাইয়েরা আফুমনিরা আমার কাছে সবাই স্পেশাল। তো ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে, সবাই দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে, আমি ভিডিও করাটাও আমার সার্থক হয়ে যাবে। তো আমার ভাইয়েরা আপুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আসলাম গ্রামের বাড়ি থেকে। তো সুমাইয়া এখন ছাদে উঠতেছে এবং ছাদের সৌন্দর্যটাও উপভোগ করতেছে, কারণ গ্রামের চারদিকে যেদিকে থাকা গাছপালা আর ছাদের চারদিকে ফল গাছ, মন ভরে যায় এবং ছাদে উঠলে পেয়ারা খেতেই হবে, এটাই হচ্ছে তাদের এখন একমাত্র ইয়ে। তো ছাদে উঠে আর পেয়ারা খা, যেহেতু ছাদটা নতুন করে ঢালাই দেওয়া হয়েছে, তো এখন খোলামেলা, এখন এখানে কোনো শাক সবজি কিংবা ফল ফুলের চারা লাগানো হয় নাই। তো খোলামেলা ছাদটাতে সময়ের ভীষণ ভালো লাগতেছিল। যখনই ছাদে উঠে তো অনেকক্ষণ থাকে, তো বলে যে মানে নামতে ইচ্ছে করে না, যে খোলামেলা ভাল লাগতেছে আর কি। তো এই পেঁপে গাছগুলো নিচ থেকে লাগানো হয়েছে, দেখেন ছাদ পর্যন্ত উঠে গেছে, পেঁপে গাছগুলোতে পেঁপে ধরা শুরু করছে। তো পেঁপে গাছগুলো মানে হঠাৎ করে অনেক বেড়ে গেছে, অল্প কিছুদিন হয়েছে লাগাইছিল পেঁপে গাছগুলো। তো গ্রামের কাদা মাটিতে হাঁটতেও ভাল লাগে, আর হয়েছে কি আমি দেখছি যে যত জায়গায় যাই না কেন প্রচুর কাদা, মানে গ্রামে হাঁটতে অনেক অসুবিধা হয়ে যায়। তো আমাদের বাড়িটা মাশাআল্লাহ আল্লাহ রহমত বেশি কাদা মাটি নাই, কাদা একেবারে নাই বললে চলে, যেটাকে বলে ভালো মাটি। তো ওই ভালো মাটির উপর দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। আমরা আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমাদের বাড়িটা কাদা মাটি নেই বললেই চলে। তো যখন আমার নানুর বাড়িতে যেতাম অনেক কাদা, তো এদিন গেছিলাম অনেক কাদা, হাঁটতে অনেক কষ্ট লাগছিল। তো বৃষ্টির ভিতরে যখন আমাদের বাড়িতে হাঁটাহাঁটি করে আসলে একটু কাদা লাগে না, খুবই ভাল লাগে হাঁটতে, মনে হচ্ছে যে কোনো বর্ষার সিজনে না। তো আমরা ছোটোবেলা থেকে এরকম। তো এটা হচ্ছে রিমনের বিড়াল, দেখেন রিমনের বিড়ালটা আজকে যেন কেমন করতেছে, খুবই তার শরীর খারাপ, সে প্রেগনেন্ট। তো মানে যেখানে যায় সেখানে শুয়ে পড়ে, পাটাটা তুলে রাখছে, পাটা তুলে মানে কেমন করে, দেখেন কি অবস্থা, তার শরীরটা ভীষণ খারাপ। তা আমরা মানে ভাবতেছিলাম যে হয়তো ভালো লাগতেছে না এই কারণে এরকম করতেছে, কিন্তু আজকে যে বিড়ালের ডেলিভারি হয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। তো বিড়ালটা মানে অনেক অসুস্থ বোধ করতেছে, দেখেন। তো বিড়ালের বাচ্চা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন, বিড়ালের বাচ্চাগুলো দেখিয়ে দিব। মানে দুটো বাচ্চা দিয়েছে বিড়ালে, দুটো বাচ্চার মধ্যে একটা সে মেরেই ফেলছে, তার একটা বাচ্চা আছে। এখন সে বুঝতেছে না, নতুন করে মা হয়েছে, তো নতুন তো এখন কিছুই বুঝতেছে না, বাচ্চার কাছেও যেতেছে না, এরকম করতেছে। তো রিমন খুবই মানে মনে কষ্ট লেগে আছে রিমনের, যে মানে বাচ্চার কাছে মাটা যায় না এই আর কি। তো এদিকে আবার ওমর কাঁঠাল গাছে উঠছে যে কাঁঠাল নেবে, তো বড় বিশাল সাইজের একটা কাঁঠাল, দেখেন ভিডিওতে তো আসলে এই ধরনের ছোটই আসে, কিন্তু এটা মানে আমার মনে হয় যে 25 কেজির উপরে আছে এরকম হবে। কাঁঠালটা অনেক বড়, ভিডিওতে ছোট আসছিল। তো এটা হচ্ছে আমাদের সবচাইতে মানে আমার ভাড়াবার বাড়ির এখানে সবচাইতে যেটা মজার কাঁঠাল, এটা হচ্ছে আমাদের মজার কাঁঠালটা। তো এখানে দুটো কাঁঠাল আছে, আরেকটা এখনও কাটা হয় নাই, আর তিনটে কাঁঠাল এখন বাহির হয়েছে, হয়তো এগুলো অনেক পরে আসবে। মাশাল্লাহ তিনটে কাঁঠাল আল্লাহর রহমত, কারণ এখন সিজন না, এখনও ছোট ছোট, এগুলি বড় হতে অনেক সময় লাগবে। তো এই কাঁঠালটা এরকম হয়। এদিকে আমি তাল নিয়েছি, তো তালগুলো আমাদের ঘাসের, তো তালগুলো এখন নিব, তালগুলোর রস করে নিব, রসগুলো ঢাকা নেওয়ার জন্য তৈরি করতেছি। এদিকে আম্মার পানের বাটা, দেখেন আম্মা পান খায় যে সব সময়, পানের বাটাটা, আর এদিকে তরকারি কেটে রাখছে, অনেকগুলো তরকারি কাটা হয়েছিল, এই তরকারিটা এখনও রান্না করা হয় নাই, তো আমি এগুলো কেটে দিছি। এখন তালটা ধুয়ে মুছে তারপরে রসটা বের করে নিব। তো এটা হচ্ছে কি আমার কাছে অন্যরকম লাগতেছে, অনেক বছর পরে আমি তালের রস করতেছি, আমি নিজ হাতে তালের রসটা করে নিতেছি আর কি। তো একটু ছেলে নিলে ভালো হতো, ছেলে নিলে তাহলে আরও ঘন হতো। তো এখন সম্ভব না, সময় হাতে কম, কাজ বেশি আজকে। তো এই কারণে এখন তালগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে মুছে এখন রস করে নিতেছি। তো এগুলি এভাবে নিতেছি। আর যদি আসলে হয় কি পাওয়া যায় না, গ্রামের মানুষগুলো যখন তাল পড়ে সব নিয়ে যায়। তো এই তিনটে তালে পাইছি, এগুলি
এখন রস করতে যদি আরও পাই তো ওগুলো আরও সুন্দরভাবে নিব আর কি। বৃষ্টি হয়েছে, পানিগুলো সরে যাচ্ছে একেবারে, অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি ভিজা মানে দিনটা মানে অনেককে ভালো লাগতেছিল। তো ভাবছি যে আপনাদের জন্য একটু ভিডিওটা নেই। তো আমার বিল্ডিংয়ের পাশ দিয়ে বৃষ্টির পানিগুলো কেমন সরতেছে। তো এখনও যেহেতু অনেক কাজ বাকি রয়ে গেছে বাসার, তো এখানে পাইপ দেওয়া হবে পানিগুলো সরার জন্য। তো আপাতত এইভাবে যাইতেছে। তো এদিকে রিমন আর সুমাইয়া বাহির হয়েছে কাদার মধ্যে, পানির মধ্যে। দেখেন রিমন তো সবসময় চায় যে কাদা মাটি পা রাখলে ওর ভাল লাগে, মানে সব জামা ভরাবে, ভিজবে। দিনের ভিতরে তার জামা কাপড় চেঞ্জ করা লাগে, অনেকবার গোসল করে, মানে একে পানি থেকে উঠানো যায় না। তো অনেক সুন্দর ছিল, ফর্সা ছিল। এই রোদে হাঁটবে, কাদাতে হাঁটবে, এরকম করে এখন কালো হয়ে গেছে, এরকমই করবে, তাকে ফিরানো যায় না। মানে সে যেটা বুঝে, অনেক বুঝে। তো আর এই জন্য তার বকাও শুনতে হয়, মাঝে মাঝে দুই একটা খেতেও হয় এই আর কি। এখন যত ডাকতেছে সময় আসতেছে না, চলে যাইতেছে। তো সময় কিছু ভিডিও নিতেছে, বলতেছে যে আন্টিকে দেখাবো, তুই কী করতেছিস এই আর কি। এগুলো হচ্ছে ঔষধি গাছ। তো এগুলো অনলাইন থেকে আনা হয়েছে। দেখেন ঔষধি গাছগুলো কত সুন্দর করে এখন ফুটে আছে। তো বাড়ির ওপাশেও আছে, ওগুলো আরও বেশি। মরিচগুলো দেখেন ফুলে ফুলে ভরে গেছে, অনেক মরিচ বাহির হয়েছে, খেতেছে, কিন্তু আরও ফুল দিতেছে। তো মরিচগুলোর মানে সাদা সাদা ফুলে, যখন ছোটোবেলা আমাদের জমিনগুলোতে যাইতাম, পুরো মাঠটা কিংবা জমিনটাই মানে এরকম সাদা সাদা ফুলে ভরে যেত। তো ডিমগুলো আনা হয়েছে 1 কেজি ডিম। তো যেহেতু গ্রামের বাজার একটু দূরেই হয়, তো এখন পলিথিনে করে 1 কেজি ডিম দেওয়া হয়েছে। তো এখন এগুলো উঠিয়ে রাখতেছে। আর তো একটা মজার ঘটনা জানেন কি, এটা হচ্ছে যে কাঁঠাল, তো পুরো কাঁঠালটাই খুলে ফেলছে, কোনো কোষ নেই। দেখেন এখন লাস্টের দিকে কোষগুলো অনেক বড় বড়, কয়টা কোষ আছে। তো অনেকগুলো কাঁঠাল রয়ে গেছে, লাস্ট পর্যন্ত আম্মা কাটায় নেয় আমাদের জন্য। এখন কাটাইছে যেহেতু, তার মধ্যে কোষ নেই, কোষ একেবারেই কম। কাঁঠালগুলো মানে 5-6টা কাটিয়েছে এরকমই, কোষ একেবারেই কম। আর কোনোটা পচে গেছে, কোনোটা ভালো আছে, এরকম করে। তো যেহেতু গাছের কাঁঠাল ভীষণ মজা, মানে আমরা যখন ঢাকাতে কিনে কাঁঠাল খাই, আমার কাছে ভালো লাগে না। তো আমার গাছের একটা কাঁঠালের কোষ খেলে আমার মনে করি যে আমার জীবন ধন্য হয়ে গেছে। শহরের কাঁঠাল আসলে আমি একদম খেতে চাই না, একেবারেই কম। যখন গ্রামে আসি তো আমার কাছে কাঁঠালগুলো ভালো লাগে। তো এদিকে ওমর আর সুমন ঢালা শেয়ার করে মাছগুলো পাইছে। দেখুন কেমন তাজা তাজা মাছ লাফাইতেছে, খুবই ভালো লাগতেছে। তো এই যেহেতু এই সিজনটাতে এখন পানি কম, গ্রামে আসছি প্রতিবার যখন বর্ষাতে আসা হয়, দেখা যায় কি পানি টইটুম্বুর হয়ে আছে। আজকের এখন যখন এইবার আসছি, পানি একেবারে কম। বৃষ্টি হইতেছে কিন্তু পানি কেন যেন এত কম বলতে পারি না, মাছও কম পাওয়া যায়। তো আজকে এই মাছগুলো পাইছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দেবেন।